মানে রাতের দিকে যখন দেখলাম যে গলার মধ্যে জ্বলতেছে, বুকের মধ্যে ব্যথা করছে, তো আমি সঙ্গে সঙ্গে খেলাম। খাওয়ার পরে ইনস্ট্যান্ট কিউর পেয়ে পাইছি, যার ধরুন আমি এটার পরে বেশ ভালো একটা জিনিস এটা। কারণ এটার মধ্যে কোনো কেমিক্যাল কোনো কিছু নাই, এটা অর্গানিক এবং 100% অর্গানিক বলে আমার আমার কাছে মনে হয়েছে। কারণ ত্রিফলার মধ্যে যে রসটা আছে, আমি আগে ভিজেও খাইছি, ত্রিফলার যে স্মেলটা আছে ওইটা আই ফিল করছি। তো সুতরাং গ্যাস্ট্রিকের জন্য আমার মনে হয় যে উইদাউট সাইড ইফেক্ট ইট ইজ বেটার ফর অল মেডিসিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পরিচয়? আমি সৈয়দ আসাবুল হাসান, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার বাসা হচ্ছে 390 গুলবাগ, মালিবাগ, নির্ঝর বিল্ডিং এর নাম। এই স্যার আপনি ভিনলেসের পরিচিতি কিভাবে জানেন? আমি সাধারণত আমার যখন গ্যাস্ট্রিক কন্টিনিউ গ্যাস্ট্রিক থাকে, টুকটাক গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক হলে বেশ বুকের মধ্যে ব্যথা করে, তো আমি অ্যালোপ্যাথিক ওষুধ ছেড়ে দিয়েছি আজকে প্রায় না হলেও 10 থেকে 15 বছর। তো অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে না, কারণ নানা রকম সাইড ইফেক্ট থাকে, সেই জন্য অ্যালোপ্যাথিক ওষুধ খাইনি। আমি মধ্যে হামদর্দের ওষুধ খাইছিলাম, তারপরে আস্তে আস্তে একদিন ফেসবুকে দেখি কি গ্রিন লাইফ ত্রিফলা রস এবং ওদের একটা সিড মিক্সড আছে, তখন আমি মোটামুটি ওটাকে ওনাকে হুক করি। হুক করার পরে কল দিলে ওনারা আমাকে এই কত টাকা দাম সবগুলো জানায়, জানাবো ঠিক আছে পাঠাই দেন, দিলে আমি খাই। আমি একটা জিনিস দেখছি যে সেটা হচ্ছে এখানে এটা ইনস্ট্যান্ট কিউরের জন্য ইট ইস বেটার ফর অল মেডিসিন। কারণ এখানে তো এমনি এটার অনেক মেডিসিনের যারা গ্যাস্ট্রিকের রুগী, তো মনে হয় যে ডায়াবেটিস রুগীর চেয়েও বেশি বাংলাদেশে ইজ মোর দ্যান ডায়াবেটিস পেশেন্ট। তো এখানে দেখা যাচ্ছে যে এইটার সাইড ইফেক্ট নাই এবং এটা ইনস্ট্যান্ট কিউর হওয়ার জন্য ইটস বেটার ফর অল। স্যার ধন্যবাদ। সেক্ষেত্রে স্যার আপনার পূর্বে গ্যাস্ট্রিকের কি সমস্যা ছিল স্যার? গ্যাস্ট্রিক হতো, ঢেকুর উঠতো, কন্টিনিউ ঢেকুর উঠতো, তারপরে গলা জ্বলতো, বুক জ্বলতো, মধ্যে এগুলা একটু খাওয়ার পরে অ্যান্টাসিড খাওয়ার পরে কমতো, তারপরে গলার কাছে জ্বলা, বুকের মধ্যে, তারপর পরবর্তী দেখা যায় যেন ব্যথা হয়, বুকের কাছে চাপ ধরে ব্যথা থাকে, বেশ ব্যথা হয়। তো এটা ওই সঙ্গে সঙ্গে অ্যান্টাসিড খেলে হয়তো কিছু সাময়িক সময় যেন কমে যায়, এইটাই সমস্যা ছিল আগে। এর জন্য স্যার আপনি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য গ্যাস্ট্রিকের কি ওষুধ নেন? গ্যাস্ট্রিকের ওষুধ জন্য আপনার অ্যান্টাসিড প্লাস, তারপরে আপনার ওই আর যে যেগুলো গ্যাস্ট্রিকের যে রিফাগারটার আছে, অন্য অনেক কিছু ওষুধ আছে, সেগুলো অ্যালোপ্যাথিক ডাক্তার যেগুলো দিছে সেগুলো সেইভাবে খাওয়া হয়েছে, কিন্তু তাতে হয় কি খুব অল্প সময়ের জন্য ভালো হয়। আর এইটা খেলে বেটার, এটা বেশ কন্টিনিউ যদি খাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। তার কারণ খিদেও ভালো লাগে এটাই, তারপরে খাওয়া যায়, কোনো বুক জ্বালা করে না, ব্যথা হয় না, কিন্তু এটা খাওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এটা খাইছি, ওটা রাতে একবার খেলেই মোটামুটি ভালো থাকা যায়। আমাদের ত্রিফলা রেডিমিটা যে আপনি সেবন করেছেন, সেক্ষেত্রে স্যার এটা যে আসলে অর্গানিক ত্রিফলা না এমনি হ্যাঁ ফিল হয়েছে, কারণ ওটা যে ত্রিফলা যে কটা ফল দেয়, যে ফলের যে একটা স্মেল আছে, এটা মোটামুটি ঠিক আছে, এখানে অন্য কোনো রকম কোনো সমস্যা পাইনি আমি। হ্যাঁ এটা আছে। স্যার আপনি এটা কোনো সাইড এফেক্ট দেখা দিয়েছে? না এমনি আমার কোন সাইড ইফেক্ট আমি ফিল করি না। স্যার আপনি আপনার পরিবারের উদ্দেশ্যে বা অন্যদের সবার উদ্দেশ্যে স্যার কি বলতে হ্যাঁ, চান? আমি বলবো যে ইনস্ট্যান্ট যদি কারো অ্যালোপ্যাথিককে ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকে, যে এটা কন্টিনিউ গ্যাস্ট্রিকের ওষুধ খেলে নানা রকম তথ্যতে দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিকের কন্টিনিউ ওষুধ খেলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা লিভার ফাংশনকে ভালো রাখার জন্য ত্রিফলা ইজ বেটার ফর অল মেডিসিন, আই থিঙ্ক সো।